আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তালের রসের মজাদার একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম সহজ আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, তালের রসের মজাদার নাস্তাটি বানানোর জন্য একটা মিক্সিং বাটির মধ্যে আমি কিছুটা তালের রস নিয়েছি। এখন এর মধ্যে অফ ক্যামেরায় একটা ডিম ভেঙে দিয়েছি। চামচের সাহায্যে আমি ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে আমার কাছে পারফেক্টভাবে মিশছে না, সেজন্য আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে পারফেক্টভাবে মিশিয়ে নেব। একদম সহজ আর পারফেক্ট একটি তালের রসের নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি কখনো এভাবে বানিয়ে না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে এই মজাদার নাস্তাটি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। দেখো, আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর এখন দিয়ে দিচ্ছি চিনি। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এখানে মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো। একটু সময় নিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। যতটা সুন্দর করে মেশাবে নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখো, আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তোমরা চাইলে এই নাস্তাটা চালের গুঁড়া অথবা আটা দিয়ে সেমভাবে বানিয়ে নিতে পারবে। ময়দাগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও তোমাদেরকে বলছি, ব্যাটারটা অনেকটাই পারফেক্টভাবে বানিয়ে নিবে, তাহলে কিন্তু নাস্তাটাও অনেকটাই পারফেক্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তোমরা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে নিতে পারো। পানি দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সহজ আর পারফেক্ট কিছু নাস্তা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে, আর ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করে। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম মজাদার আর পারফেক্ট তালের রসের পিঠা বা নাস্তার রেসিপি। আমি আরও অনেক কয়টি তালের রসের রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আশা করি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, আর দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি ব্যাটারগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলের পরিবর্তে তোমরা বাটার বা ঘি দিয়ে এখানে সেমভাবে মিশিয়ে নিতে পারো। বাটিটা এখন এক সাইডে রেখে দিব, আর ব্যাটারটা কতটা পারফেক্ট করে বানিয়ে নিয়েছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে আমি ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেজন্য একটা বাটিতে আমি দেখো কিছুটা তালের রস নিয়েছি আর এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। অনবরত নেড়েচেড়ে তালের রসের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারো। আমি যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
চুলার আঁচটা মিডিয়াম রেখে এই নাস্তাটা বানিয়ে নেবে, তাহলেই কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় চুলার আঁচটা বাড়ানো থাকলে নিচ থেকে পোড়া যায় আর উপরে কাঁচা থেকে যায়। দেখো, একটা চামচের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবে, তাহলে কিন্তু এই নাস্তাটা আরও বেশি পারফেক্ট হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাটা বানিয়ে নেবে, দেখবে যে খেতে কতটা মজা। দেখো, আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ সময় কুক করে নিয়েছি, আর আমি যে বাটির মধ্যে তালের রসটা করে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিতরে তালের রসে ভরপুর এই মজাদার নাস্তা রেসিপিটি অবশ্যই একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবে। একটু সময় নিয়েই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে হয়, তাহলেই কিন্তু নাস্তাটা অনেকটাই পারফেক্ট হয়। আমি চামচের মধ্যে তালের রসটা অল্প অল্প করে নিয়ে চতুর্পাশে দেখো কিভাবে দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে দিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু লেয়ারে লেয়ারে তালের রস ঢুকে যাবে আর খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। দেখো, এক পাশে হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সামান্য তেলেই কিন্তু অনেকটাই তেল তেল মনে হচ্ছে, আমি কিন্তু অল্প তেলে এই নাস্তাটা বানিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় কুক করে নিলাম। এই যে দেখো কতটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে ভুলবে না। আমি যে কোনো সময় যে কোনো নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি কেটে নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মন মতো কেটে নিতে পারো। নরম তুলতুলে আর সফট এই মজাদার নাস্তা রেসিপিটি একদিন হলেও বাচ্চাদের বানিয়ে দিবে, তারা দেখবে একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। এতটাই মজাদার আর পারফেক্ট হয়। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারো, দেখবে টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে। এই নাস্তাটি বানিয়ে সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু রাখতে পারো, আবার প্রিয়জনের জন্য কিন্তু বানিয়ে তাদেরকেও পাঠিয়ে দিতে পারো। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবেসে আমার ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।